مولاي صل وسلم دائما أبدا على السلام عليكم ورحمة الله وبركاته। অনেক ভাই দাঁড়িয়ে রয়েছে, পাক মজলিসে এসে বসে। জলসা সাইটে যারা দাঁড়িয়ে রয়েছেন মাহফিলে এসে বসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم একটু আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন ليس كالغجري اللهم صل على محمد الشفيع وعلى آله आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा ठंडी ठंडी हवा रहमते चली गई ठंडी ठंडी हवा रहमते चली गई ए मेरे आका की पौधों में ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ली अला आवाज दो प्राण खुली आवाज दो अला ज़मीनो आसमां जिसी के लिए ज़मीनो आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ली अला आवाज दे पड़ी वाला प्राण खुले जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह
আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। দূর থেকে বলা সাউন্ডটা বাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজদরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ওজদরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রঘুমত যে তোমার করুণা বেশুমার, রঘুমত যে তোমার করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারি কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أفلا يعلم إذا بعثر ما في القبور قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাঈন। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। حاضرين مجلس আজকে এই পবিত্র মাহফিলে মাদারতলা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুসাদ্দুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা পূর্বে বস নসিহত করলেন আলহাজ হযরত মাওলানা মুহতারাম মশিউর রহমান সাহেব দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের কাছে আপনাদের গ্রামে বোধহয় প্রথম। আল্লাহর কাছে দোয়া চাই, আপনারাও চান আল্লাহ পাক যেন কিছু হক কথা জবান দিয়ে বলিয়ে এলেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বক্তা এবং শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করার সুযোগ দান করেন, বলুন আমিন। ওয়াজ মাহফিল আল্লাহ কারে মুসলিম সমাজে কম হচ্ছে না, প্রচুর পরিমাণে জলসা হচ্ছে। আজ থেকে 40 বছর আগে এই সমস্ত এলাকায় এত পরিমাণে জলসা হতো না, হতো এত ঘন ঘন এরকম বৈঠক মজলিস চলতো না। এখন ঘন ঘন জলসা, এবং অবাক হয়ে যাবেন একটু যদি উপলব্ধি করার চেষ্টা করেন, অ্যানালাইসিস করুন। এলাকায় এত বেশি দ্বীনি প্রতিষ্ঠান ছিল না, 2-3টে গ্রাম মিলে হয়তো একটা মাদ্রাসা, কিংবা গ্রামে একটা মক্তব। এখন আল্লাহ করে প্রায় প্রতিটা গ্রামে মক্তব, তার সঙ্গে হয়তো কোরআনিয়া মাদ্রাসা শুরু হয়ে গেছে। কথা ঠিক না ভুল? জোরে বলে মসজিদ ঠিক তদ্রুপ। আজ থেকে 40 বছর আগে এলাকায় যে পরিমাণে মসজিদ ছিল তার থেকে 3 গুণ মসজিদ বেড়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যাও বেড়েছে। আলেম ওলামা, হাফেজে কোরআন, কারি, মাওলানা, মুফতি বেড়েছে। হাজী সাহেব তাও বেড়েছে। মসজিদগুলো মাশাআল্লাহ চাকচিক্যময় মসজিদ। কিন্তু একটু অনুধাবন করার চেষ্টা করুন, মানুষের অন্তর থেকে যেন আল্লাহর ভয় আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, কিন্তু জবানে কোনো লাগাম নেই। কথা ঠিক না বলতে রে বলে? মুখে যখন যেটা আসছে জাহির করে দিচ্ছে, বলছে। সেই কথাটা আমার জন্য ঈমানের কতটা দুর্বলতা, আমলের জন্য কতটা ক্ষতি, আমার সমাজের জন্য কতটা নকসানিয়াত, এগুলো কিন্তু আমরা ভাবছি না। তার মানে আমাদের ভিতর থেকে আখিরাতের চিন্তাটাও যেন আস্তে আস্তে লুকায়িত হয়ে যাচ্ছে। অথচ মুসাদ্দুজ্জামান বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই মজলিসের মাধ্যমে, এই বৈঠকের মাধ্যমে সমস্ত ঈমানদার মুমিন মুমিনাতদের ঈমানের খোরাক, ঈমানের নূর, ঈমানের জ্যোতি এই মুসলিম সমাজকে দেওয়ার জন্য এই বাংলার জমিনে তিনি এই মাহফিলের প্রতিষ্ঠান করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। এই বাংলার জমিনের মাহফিলের গোড়াপত্তন করেছিলেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে হবে না? এই মাহফিলের মাধ্যমে আত্মশুদ্ধি, এই মাহফিলের ভিতরে আত্মবোধ, চেতনাবোধ শক্তি তৈরি করা, এবং আগামী দিনের লক্ষ্য আল্লাহ এবং রাসূলকে কিভাবে পাবো, এই মাহফিল থেকেই তারা সেইভাবে নসিহত দিয়েছে। আলেম ওলামা কম ছিল, ফিতনা ফাসাদ যতটুকু ছিল একটা সীমার ভিতরে ছিল। এখন যত ওয়াজ নসিহত, 2 ঘন্টা নসিহত করলে কমপক্ষে তার ভিতর থেকে 35 থেকে 40 মিনিট শুধু ফিতনার কথা থাকছে। কথা ঠিক না বলছেন?
এ আলেম এ বক্তা ওকে খারাপ বলছে, ও আয়েজিন ওকে খারাপ বলছে, এ বলছে হারাম কর, ও বলছে হারাম কর। কিন্তু আমি যে শাহনওয়াজ বলছি অপরকে হারাম কর, আমি একবারও ভাবিনি আজকের এই মাদারতলা জলসাটা কিভাবে হচ্ছে। কথা বুঝতে পারেন? কারণ এই মাদারতলার এই মাহফিলটা একজন মিলে একজন একাকি দিচ্ছেন না, সকলে সম্মিলিত চাঁদা তুলে আমাদেরকে এই মাহফিলে ইনভাইট করা হয়েছে। এই কথা ঠিক না বুঝছেন? সবাই কারা? নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আবার মুত্তাকিন আছে। সব মিক্সচার করে একটা অ্যামাউন্ট তৈরি করে, একটা ফান্ড তৈরি করে এই মাহফিল। কথা ঠিক না বুঝছেন? তাহলে অপরকে যখন হারামখোর তকমা লাগাবো, আমাদের ভাবতে হবে আমি নিজে হালালখোর কিনা। সুদের টাকা চেয়ে নেওয়া যদি হারাম হয়, ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া যদি হারাম হয়, হারামখোরের কাছ থেকে কালেকশন করে এমনি নেওয়া হালাল। সুদ করে এমনি আপনাকে খুশি করে দিয়েছে, হালাল তো? এইখানেই তো সমাজ শেষ। সমাজকে ড্রাইভেট করা হচ্ছে, জাতিকে অন্ধত্বের চশমা পরিয়ে দেওয়া হচ্ছে। একই মিলেমিশে এই মাদারতলা এলাকায় মুসলমানরা বসবাস করত, সেই মিলামি অন্তর নিহিত একটা কোমল হৃদয়ের মানুষের সংখ্যা আস্তে আস্তে ডিভাইড তৈরি করে সমাজকে দুটো ভাগ তৈরি করা হয়ে গেছে। কথা ঠিক না বুঝতে পারেন? এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তিকে দূর করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় রাজনীতিকে দূর করার জন্য, জিনা ব্যভিচারকে দূর করার জন্য, পৃথিবীর জমিনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় সহায়ক হওয়ার জন্য, পৃথিবীর জমিনে নারীর মর্যাদাটাকে অটুট রাখার জন্য দয়ার নবী মিশন চালু করেছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। এই মানুষগুলো যাতে প্রকৃতপক্ষে মানুষ হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের মিশন এটা। রাসূলের মিশন কি? অন্তর্দ্বন্দ্ব থাকবে না। মানুষ রূপে আছে, ভিতরে আছে বিষ। সাপের দাঁতে থাকে বিষ। সাপের বিষ কোথায়? দাঁতে। কুকুরের জিভে। মৌমাছির বিষ থাকে তার হুলে। আর মানুষের বিষ কোথায় থাকে? কথা বল না রে ভাই। মাথায় না, অন্তরে। মানুষের বিষ কোথায় থাকে? অন্তরে। দাঁত দিয়ে কামড়েছে সাপ, নরুক দিয়ে ঠুকরে ঠুকরে আমরা দেখতাম এলাকার সবাই ওঝা যারা ছিল ঠুকরে ঠুকরে বিষ বার করে দিত ওষুধ মাখিয়ে, সুস্থ। আল্লাহ পাকের খাস। কুকুরি কামড়েছে, ভ্যাকসিন মেরে দিয়েছে, সুস্থ। আল্লাহর মৌমাছি কামড়েছে, চুন ঘষে দিয়েছে, সুস্থ। আলহামদুলিল্লাহ। এই মানুষের কামড়ে কি দেবেন? কথা বুঝতে পারছেন না? এই মানুষের অন্তরের বিষ যদি আপনার ভিতরে প্রয়োগ করে, এই বিষ থেকে বেরিয়ে আসা কঠিন সমস্যা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দয়ার নবী 1 থেকে 39 বছর পর্যন্ত গোটা আরব দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ নবী উপলব্ধি করেছিলেন। নারী ছিল, পুরুষ ছিল, বাচ্চা ছিল, আবার বৃদ্ধ
বনিতা সবাই ছিল। আল্লাহ নবী দেখেছিলেন মানুষ রূপ আছে, মনুষ্যত্ব না। আল্লাহ নবী আর ওই মনুষ্য এলাকায় হুজুর আমার থাকতে চান না, বিবির বিছানাতে আর শুতে চান না। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি তোমার স্বামী, তুমি আমাকে একটু সুযোগ দেবে কি? হুজুর আপনি একবার আমি খাদিজাকে বলুন, ও আমার খাদিজা, উনজুরু ইলাল জিবাল নূর, ওই যে নূরের পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গোয়ায় জাবালে ওই নূর পাহাড়ে, ওই পাহাড়ের গারে হেরার ভিতরে আমি একটু একাকী থাকতে চাই। আল্লাহ নবীর কথা শুনে দয়ার নবীর পাক বিবি বলেছিলেন, হুজুর 25 বছরের যুবক আপনি কেন আজকে নিজের বিবির জায়গা ছেড়ে ওইখানে থাকতে চান? আপনি দয়া করে একবার বলুন। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, এই সমাজের মানুষগুলো মানুষ রূপে ঘুরছে, এদের আচার ব্যবহার, এদের কথাবার্তার ভিতরে আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছি মনুষ্যত্ব নাই। মানুষের কথাবার্তার অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার যদি মনুষ্যত্বের উপরে না হয়, ওটা মানুষ হিসাবে কি করে পরিগণিত হয়? রূপে মানুষ আছে, গুণে সব জন্তুর জানোয়ার। অনেকটাই আমাদের মতো ভাব, মেরে খাবো, ঝেড়ে খাবো, ড্রাইভেট করে খাবো, এ কার ধান্দা সব? ওই কুকুরে, হিংস্র, চিতা, বাঘে এসব ধান্দা থাকে। কথা বলছেন না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দ্বিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকে গেছে, বলেছিলেন, হুজুর এই কথা যদি হয়, হুজুর আপনি এই জন্যই যদি আপনার মনটা বাকুল হয়ে যায়, আমার আটকানোর ক্ষমতা আমার নাই, হুজুর আপনি যান। তবে হুজুর আপনার কাছে আমি বিবি হিসাবে একটা আবদার, আপনার কাছে আমার কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পাহাড়ে থাকবেন, না খাওয়া অবস্থায় থাকবেন, আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু মাঝে মাঝে হয়তো আপনার প্রয়োজনে ওই পাহাড়ের গুহাতে খাবার নিয়ে যাব। একবার জোরে বলে, একবার জোরে বলে। স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত। পাহাড়টা প্রায় 3500 কিলোমিটার উচ্চতা, এই 3500 ফুট উচ্চতা পাহাড় জাবালে নূর। যে কোনো মদ্দালো করতে যেয়ে না 10 জায়গায় দাঁড়াতে হয়, এরকম খাড়া। আপনাদের নেক দোয়া, এই বছর আমি গেছি, উঠেছিলাম। 15 বছর রাসূলুল্লাহ ওই পাহাড়ে ওঠানামা করেছে। একবার জোরে বলুন। কাদের জন্য জানেন? এই অমানুষগুলো, মানুষ রূপে জানে অমানুষ, পৃথিবীর জমিনে যারা ঘুরছে এরা যাতে মানুষ হয়, এই কারণে রাসূলুল্লাহ 15 বছর ওই পাহাড়ে যাতায়াত করেছেন। কষ্ট কি কষ্ট মনে করলেন না? একবার জোরে বলে বলে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 25 বছরের জওয়ান নবী, দয়ার নবী, দুনিয়ার সমস্ত চিন্তা, মায়া, মমতা, ভালোবাসা পরিত্যাগ করে ওই গুহার ভিতরে সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ দরবারে কাঁদতেন। ও জমিনের মালিক, ও আসমানের মালিক, ও আমাদের হায়াতের মালিক, ও কাবা বাইতুল্লাহর মালিক, ও গো আমার আল্লাহ, তুমি কি পারো না এই মানুষ রূপে ও মানুষগুলোকে মানুষ, মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে? একটা
টানা কাঁদলেন। আল্লাহ তাআলার হাবিবের বয়স যখন 40 বছর হলো, নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও হে আমার জিবরিল আমিন, যাও, আমার হাবিবের এখন 40 বছর পূর্ণ হয়ে গেছে বয়স। আমি আল্লাহ চাই এইরকম একজন অভিজ্ঞ চিন্তাধারার ভিতর দিয়ে আমার ইসলামের আদর্শ, শান্তির বার্তা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে মানুষের দাওয়াতের কাজ করতে। একবার জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, জিবরাইল এসে রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একবার জোরে বলুন না। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলে চতুর্দিকে দেখছে, আওয়াজটা কে, কার? আল্লাহ নবীরা আওয়াজ, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সালামের জবাব দিলেন, চতুর্দিকে লক্ষ্য করতে লাগলেন। গভীর রজনী, সেই রজনী গভীর রাতে পাহাড়ের উপরে ভাসমান অবস্থায় একজন অতিবা সুন্দর চেহারার মানুষ দাঁড়িয়ে রয়েছে। মানুষ বলা যায় না, কোন পৃথিবীর কোন প্রাণী বলা যায় না, এইরকম একটা ব্যক্তি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীকে বলতে বলা হলো, ইয়া মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী একটা কথায় জবাব দিয়ে দিলেন, আমি পড়তে পারবো না। আল্লাহ নবী বললেন, আমি পড়তে পারবো না, পড়তে জানি না এটা নয়, পড়তে পারবো না। আল্লাহ নবীকে আবার বলতে বলা হলো, বলো পড়ো, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী একই কথা আওয়াজ দিলেন, আমি পড়তে পারবো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করে দিলেন, ওরে আমার জিবরিল আমিন, আমার হাবিবকে তোমার সিনার সঙ্গে আমার হাবিবের সিনাটাকে একবার চেপে ধরো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে এসে জড়িয়ে ধরলেন, এমন ভাবে চেপে ধরলেন, চেপে ধরে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর সমস্ত জেসেম মোবারক থরথর করে কাঁপছে। আল্লাহ নবীকে বলা হলো, হুজুর আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী এবার জবান দিয়ে তিনি পড়তে শুরু করলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এ নজনেরা, যুবকেরা, এই চেপে ধরা রাসূলুল্লাহ সিনা মোবারক, জিবরাইলের সিনা মোবারক চেপে ধরার বিষয়ে ব্যাখ্যাকারীরা মুহাদ্দিসিনগণ পরিষ্কার জানিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীর জিসম মোবারক আল্লাহ পাক ফয়েজ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন। এবার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন। কি পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা বিইসমি যদি বলা হয় ভুল হবে না, তবে নামাজের ক্ষেত্রে যদি ইকরা বিইসমি পড়েন, ওই নামাজের সূরাটা পড়া, তেলাওয়াতটা মাকরুহ হয়ে যাবে। কিন্তু বক্তব্যের ক্ষেত্রে কেউ যদি ইকরা বিইসমি শব্দটা ব্যবহার করে তার ভুল নেই, কারণ ওর আসল মাদ্দা হলো বিইসমি। কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন সেই রবের নামে, সেই নামে। কোন নাম? যে তামাম কায়নাত ওই আলেমদের অনুসরণ করবি, যে আলেমটার ভিতরে আমি আল্লাহ আমার ভয় পাওয়া যায়, যে আলেমের ভিতরে আহাব্বায়ে রাসূল আমার রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, যে আলেমের ভিতরে নমনীয়তা পাওয়া যায়, যে আলেমের ভিতরে কোমলতা পাওয়া যায়, যে আলেমের ভিতরে বিনয়ী পাওয়া যায়, যে আলেমের ভিতরে
খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, মনুষ্যত্ব, এগুলো যার ভিতরে প্রতিষ্ঠিত হয়, সাথে আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে আচার ব্যবহার কথাবার্তা বলে, যতটুকু কাজ করে আল্লাহর রাজমন্দির জন্য, ওরে আমার বান্দা, ওই আলেম বান্দার সোহবত লাভ কর, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে সব আলেমের কাছে আল্লাহ যেতে নিষেধ করছে, সব আলেমের কাছে যাওয়া যাবে না। বিরাট কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, বিরাট উসুল ফিকহের জ্ঞান রয়েছে বাবা, বিরাট পাণ্ডিত্য, বিরাট শিক্ষায় শিক্ষিত। আল্লাহ শিক্ষাটা আগে দেখলেন না, আল্লাহ পাক বিরাট ডিগ্রিটা আল্লাহ দেখলেন না, আল্লাহ পাক দেখলেন খাউফিল্লাহ, আল্লাহর ভয়, আমি আল্লাহ আমার ইতাআতর ভিতরে কতটা আছে, আমার আহাব্বায়ে রাসূল, আমার রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে কতটা আছে। আমি আল্লাহ বলছি, যদি আমি আল্লাহ আমার ভয় ওর ভিতরে না থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের যদি মহব্বত ওর অন্তরে না থাকে, ওর সোহবতে কিন্তু তুই যাবি না। যেমনটি জ্ঞানী ছিল, আলেম ছিল ইবলিস, জ্ঞান অর্জন করার পরেও কিন্তু চির জাহান্নামী। আমার আলোচনা বুঝতে পারছেন বাপ? শুধু ধ্বজাধারী হয়ে বসে থাকলে হবে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার অন্যতম খলিফা বসিরহাটের জমিনে শুয়ে আছে বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। অত বড় বিদজ্ঞ, আমি সময় সময় চিন্তা করি, অত বড় একজন বিদজ্ঞ পণ্ডিত, 18,000 হাদিস যা সিনাতে আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছিলেন, একবার জোরে বলুন। 25,000 কিতাব পড়ে যিনি আলেম, তিনি নিজে নিজে পীর সাজলেন না, মহামাতব্বার সাজলেন না, টুকটুক টুকটুক করে বিভিন্ন দরবারে দরবারে যেতে লাগলেন, পীর খুঁজতে লাগলেন। একবার জোরে বলুন না। খুঁজে 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 ফুরফুরা শরীফে গোলাম সামদানি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হুজুর কাছে বায়াত হলেন। হুজুর কেবলা ইঙ্গিত দিলেন, না বাবা, রুহুল আমিন জায়গা চেঞ্জ হোক। মুজাদ্দিদুজ্জামানের কাছে গেলেন, মুজাদ্দিদুজ্জামান আসরের নামাজ পড়বে বলে ওযু বানাচ্ছেন, আল্লামা হুজুর সামনে দাঁড়িয়ে আছে। আল্লামা রুহুল আমিনের দিকে তাকিয়ে মুজাদ্দিদুজ্জামান মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এলে পীর পরীক্ষা করতে, পীর পরীক্ষা করতে গেলে এলেম শুধু লাগলে হবে না, চোখ থাকতে হবে। একবার জোরে বলেন, জোরে বললেন না? আলোচনা মাথায় ঢুকছে বাপ? দুজনাই আলেম বলো, আল্লামা রুহুল আমিন আলেম আর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দুজনাই আল্লাহর আলেম বান্দা। একজন আলেম বান্দা আর একজন আলেম বান্দার কাছে হাজির, বায়াত গ্রহণ করবে, পীর পরীক্ষা করবে। মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিনকে একবারও জিজ্ঞাসা করলেন না, তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথা থেকে এলে, কি কারণ, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ওযু করা শেষ, চেহারার দিকে তাকিয়ে সুরাতের দিকে তাই, বাবা পীর ধরতে এসছো, পীর পরীক্ষা করতে এসছো, পীর পরীক্ষা করতে গেলে আগে চোখের দরকার হয়। একবার জোরে বলে। আল্লামা রুহুল আমিন কিন্তু বলতে পারছে না, দুজনাই আলেম, মাথায় ঢোকাতে হবে। আলেম আলেম তো চেল্লাবেন, ভেতরে অহংকার তাকাব্বারি বুড়াই। ও শয়তানও আলেম ছিল, এক পয়সা দাম নেই আল্লাহর কাছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা হুজুরকে বললেন, ও বাবা রুহুল আমিন,
তুমি এসেছো বসিরহাটে নারায়ণপুরের পাশে থেকে এসেছো বাবা, টাকি নারায়ণপুরের কাছ থেকে এসেছো বাবা। ও বাবা রুহুল আমিন, তুমি পীর পরীক্ষা করতে এলে, পীরের কাছে বায়াত গ্রহণ করতে এলে বাবা। পীরকে না চিনে, পীরকে না চিনে পীরের হাতে বায়াত হওয়া যায় না বাবা রুহুল আমিন। আগে চোখটা ঠিক করো বাবা, যাও ঘরে চলে যাও। 40 দিনের সবক দিলাম বাবা, যাও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 ওয়াক্ত নামাজ শেষ হবে 100 বার তওবা করবে। দ্বিতীয় ওয়াক্তে নামাজ শেষ করে আবারও 100 বার তওবা করবে। দ্বিতীয় ওয়াক্ত নামাজ শেষ করবে আবার 100 বার তওবা করবে। চতুর্থ ওয়াক্তের নামাজ শেষ হয়ে যাবে, আবার 100 বার বসে বসে তওবা করবে। পঞ্চম ওয়াক্তে অর্থাৎ সার নামাজ শেষ হয়ে যাবে, আবার 100 বার তওবা করবে। এরকম 40 দিন অতিবাহিত করো, তারপরে এসো। আর পীরকে চেনা লাগবে না, চেনানো লাগবে না, তোমার চোখই বলে দেবে আল্লাহর প্রকৃত ওলিটাই কে। 25,000 কিতাবের আলেম, 18,000 হাদিসের একজন অত বড় হাদিসে হাফেজ, তওবা দেশে দিনে কবার? 5 বার, 100 বার? কি সর্বনাশ হচ্ছে ওয়াজ! 500 বার করে তওবা। কতদিন? 40 দিন। আল্লামা হুজুর একটা টু শব্দ করলেন না, শুধু মনে মনে ভাবছে, নাম বললাম না, নাম বলে দিল। বায়োডাটা কিচ্ছু বললাম না, টোটালটা বলে দিল। সম্ভব? হুজুরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। মুজাদ্দেদ জান বললেন, যাও বাবা, 40 দিন পর আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখা হবে। আমি শুধু ওই কথাটা ভাবি যে 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, তিনি পীর চিনতে পারিনি। আর আমি বাংলা ভাষা এখনো সঠিকভাবে বলতে পারিনি। স্টেজে কত রকম খারাপ ভাষা ইউজ করছি, আমরা পীর পরীক্ষা করে দেখে নিচ্ছি কে পীর আর কে পীর না। কি করে কপালে বাস পড়েছে আমার, মাথায় ঢুকছে? আল্লামা হুজুরের থেকে তো বেশি হাদিস আমার কাছে নেই, আছে? আল্লামা হুজুরের থেকে কেতাবি দক্ষতা আমার ভিতরে আছে? নেই। ওই 2-4 জন আমাকে ভালোবেসে দাওয়াত ফাওয়াত করে যায়, এই দাওয়াত পত্র যায়, টাকা পয়সাও দেখে টেকে কিচ্ছু লেনে, যা দেয় সব ঢোকায়। তারপরেও কি করে সেই মোজাদ্দেদে আওলাদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদেরকে উল্টো পাল্টা মন্তব্য করে নিজে সাধু সাজে। কপালটা কত খারাপ না হলে এরকম ইন্ডিকেট মূলক কথাবার্তার আমার জবান দিয়ে বেরোয়? কতটা কপালটা পুড়িয়ে ফেলেছি। মুজাদ্দেদ জামানের দরবারে ঠিক 30 দিন অতিবাহিত হয়ে 31 দিনের মাথায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। 2 জন সঙ্গীকে নিলেন। একজনের নাম আব্দুল ওদুদ সাহেব। নাম কি বললাম? আব্দুল ওদুদ সাহেব। সঙ্গে 2 জনকে নিয়ে হুগলি জেলায় শিয়াখালা বলে একটা স্টপেজ আছে, হুজুর ওখান থেকে গাড়ি থেকে নেমে, আপনারা গেছেন তো নাকি? শিয়াখালা থেকে গাড়ি থেকে নেমে হুজুর পায়ের জুতো খুলে, জুতো দুটো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে বগল দাওয়ায় চেপে নিয়ে খালি পায়ে হাঁটছে। তা আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর ভাই মাওলানা রুহুল আমিন সাহেব, আপনি জুতো খুললেন কেন? বলে পীরের দরবারে যাচ্ছি। পীরের দরবার তো এখন অনেক দূর, প্রায় 4 কিলোমিটার, এখন জুতো খুললেন কেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে পড়ল। হুজুর আমার ওই সময় বলেছিল, ও আল্লাহর বান্দা,
ভাই আব্দুল ওদুদ শুনে নাও, জেনে নাও, যে দরবারে আমি যাই আপনি যাই, দুনিয়ার মানুষ সবাই আসে। আমরা মনে করি দুনিয়ার মানুষ শুধু এখানে আসে, তা না না না। এই দরবারে ফুরফুরা শরীফের দরবারে শুধু আমরা আসি তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা রূহানি হালাতে দরবারে ফুরফুরা শরীফে মাঝে মাঝে হাজিরি হয়ে যায়। একবার জোরে হবে না? যে দরবারে রাসূলুল্লাহর আগমন হয়, যে দরবারে সাহাবা হুজুরদের আগমন হয়, ওই পীরে ওই মুর্শিদের দরবারে আমি রুহুল আমিনের ময়লা জুতো যাবে না না না। সেই জন্য আমার পায়ের জুতাটা আমি খুলে বগলে চেপে নিলাম, যাতে দরবারে ফুরফুরার জমিনের সঙ্গে বেয়াদবি না হয়ে যায়। দরবারে ফুরফুরা শরীফকে এতটাই রেসপেক্টেবল, এই জমিনটাকে এত মহব্বত করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ফুরফুরায় যাচ্ছি, খাওয়া দাওয়া পায়খানা সব করে আসছি, বিড়ি সিগারেট সব ধুনে আসছি, সব ধুনে আসার পরে মোসাফা করে তাদের হাতে টাকা দিয়ে আসার সময় এবারে গল্প ধুমতে ধুমতে এসছিস কি ওই ভাই সাহেবটার কথাবার্তা যেন ঠিক ভালো লাগেনি। এই কথা বলছে না কেন? শয়তান আমার কাছে ফেল হয়ে গেছে না হয়নি? ভাই আমি কি তৈরি করে বলছি কথাগুলো? ওখান থেকে মুসাফা করে টাকা আমি নিজে হাতে দিলাম, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিয়ে দিলাম, তখন কিচ্ছু বললাম না। দেখছিস মুসাফা করতে গেলে নজরানা লিখ দে। এ কথা বলছে না কেন? এরম মন্তব্য বলে না বলে না? ভাই ওনারা কি কোনোদিন এরম হাত এরম দিয়ে বলে টাকা দাও তারপর মুসাফা এরম বলেছে নাকি? একটা প্রমাণ আছে? আমি তো 14 বছর সেখানে থেকে মানুষ হয়েছি। মানুষকে ইন্ডিকেট করে পাশে বসে আছে এরকম টাকার এরম জিবা তৈরি হয়ে গেছে। আমি চুটকমলি সাহেবকে আমার সহ্য হচ্ছে না, ওর হাতে হাত দিয়ে এরকম টাকা দিচ্ছে খালি খাওয়াবে। বাড়ি আসতে আসতে চারজনের সঙ্গে এবার গল্প জুড়ে দিয়ে দিয়েছিস, ওরা শুধু টাকার পাগল। কথাটা ডাইরেক্ট ওরম বললে বুঝতে পারবে না সাধারণ মানুষ। এই যে টাকার পাগল, যে টাকা দিচ্ছিল তার সঙ্গে কিরকম করে হেসতেও দেখলি? এই কথা ঠিক না ভুল জোরে বল ভাই। আমি আপনাদের সঙ্গে মুসাফা করছি, কার সঙ্গে হাসছি না হাসছি সেটা তো আমি জানি, কি কারণে হাসছি। একটি ছোট্ট উদাহরণ দিই, বুঝতে পেরে যাবেন। অসুবিধা হচ্ছে না তো? ফুরফুরা সম্পর্কে আগে ক্লিন হন, তারপর জিন্দাবাদ দেবেন পরে। কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রমজানুল মুবারাকে বসে আছে। রমজান মাসে দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এসে হুজুর বৈঠকে এসে বসেছেন, বসার জায়গায়, আর পাশে একটা বোতলে পানি আছে। রোজার মাস চলছে, একটা গাড়ি চলে এলো, গাড়ি থেকে হুটহাট করে সবাই নামছে, বড় হুজুরকে দেখতে পেয়ে সকলে মুসাফা করবে ছুটছে। মানুষগুলোকে ছোটা দেখে কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলার পাশে রাখা ছিল কি পানির বোতল, সিপিটা খুলে গালে ঢালা শুরু করেছে। কথা বুঝতে পেরেছেন? ওই যে যারা দৌড়াচ্ছে ওদের দেখে বড় হুজুর পীর কেবলা গালে ঢেলে দিয়েছে পানি। ওই দেখে কিছু মানুষ থমকে রুকে গেছে, আর কিছু মানুষ যেভাবে দৌড়াচ্ছিল ওইভাবেই দৌড়ে হুজুরের কাছে চলে এসেছে। যে মানুষগুলো রয়ে গেছে আর যে মানুষগুলো চলে এসেছে, হুজুর পানির বোতলটা রেখে পাশে চিলিচিতে পানিটা রেখে বললেন, এসো মুসাফা করো। কাইমুজ্জামান যাত্রার সঙ্গে মুসাফা করতেন না। একবার জোরে হবে না? যাত্রার সঙ্গে মুসাফা আমরা তো দেখিনি। সোনার আংটি পরে আছে, সোনার বাড়ি কোথায় ছিলি? সোনার আংটি আজ বলে হাতে। সোনার আংটি পুরুষের জন্য কি হারাম। ও আমার আর খেয়াল নেই, কারণ কেন বলেন তো? আমার টার্গেট ও সোনাওয়ালা, যে কোনো বাহানায় ওর কাছ থেকে চাঁদা কাটা যাবে। যে আমার নজরের গলায় হার, একটা ছেলের গলায় হার শোনাচ্ছেন, ধরেন শোনাচ্ছেন না এমনি চেন, ছেলেরা পড়তে পারবে? ও শোনাচ্ছেন পরে আছে, মুসাফা হুড়োচ্ছে। টার্গেট ও শোনাচ্ছেন পরে আছে, মানে মাল ওর কাছে আছে।
যে মোসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার রাখতে জিগার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মোসাফা করে বলে বাবা তোমরা বসো। ওরা আসলো না কেন? ওরা আসলো না কেন? বলে হুজুর ওই আপনি ওই পানি মুখে ঢেলেছেন, ওরা মনে করেছে আপনি পানি খেয়েছেন, রোজাই নেই। তো যে পীর রোজা রাখে না আবার পীর, কত বুঝাচ্ছেন না? বলে বাবা আমি কাইমুজ্জামান, তোমরা যখন ওই গাড়ি থেকে নামছিলে আমার দেখে ভয় হচ্ছিল যে ওর ভেতরে কিছু মুনাফিক আছে কিনা, মুনাফিকের হাতে হাত দেবো আমি আব্দুল হাই মুনাফিকের হাতে হাত দেব, সেই জন্য ফিল্টার করার জন্য ওই পাশে পানির বোতল গালি ঢেলে দিয়েছি, অন্তত মুনাফিক গুলো রুকে যাক, পাকা মুমিন গুলো আসুক। একবার জোরে বলে, একবার জোরে হবে না? তা হুজুর কার দিকে ফিরে হাসে? নজরানার জন্য হেসেছে না নজরানা দেয়নি বলে হাসিনি? তুমি কি করে বুঝলে? তার মানে ওর থেকে বড় বীর তুমি। আলোচনা বুঝতে পারেন? এই হচ্ছে আমার খবর। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি মোসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলি হযরতে আল্লামা ইহিদ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে যখন ঢুকছে, আল্লাহর ওলি মোসাদ্দুজ্জামান নিজের জায়গা ছেড়ে হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন। সমস্ত মুরিদদেরকে বললেন আমার বড় মাওলানা রুহুল আমিন আসছে, উঠে যাও বা উঠে যাও। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে পড়লেন। মোসাদ্দুজ্জামান বললেন বাবা রুহুল আমিন তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি এসো। রাস্তার ধারে তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা? আল্লামা রুহুল আমিন টুক 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 করে দরবারে চলে এলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। মোসাদ্দুজ্জামান সালাম দিয়ে বললেন ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন তুমি কেন দাঁড়িয়ে পড়লে বাবা? হঠাৎ আসতেছিলে, আস্তে আস্তে কেন দাঁড়িয়ে পড়লে? মোসাদ্দুজ্জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমি এরকম নগণ্য রুহুল আমিনের জন্য হুজুর আপনি দাঁড়িয়ে পড়লে, সেই জন্য আমার বড় খারাপ লাগে, আমিও দাঁড়িয়ে পড়েছি। আল্লাহর ওলি মোসাদ্দুজ্জামান বললেন বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন না না বাবা আমি তোমার থেকে দাঁড়াইনি, তোমার থেকে দাঁড়াইনি। 30 দিন আগে তুমি এসেছিলে, তোমার থেকে আমি সম্মান করিনি, তোমার এলমিয়াতের কোনো সম্মান আমার কাছে ছিল না। কিন্তু আজকে 30 দিন পরে 31 দিনের মাথায় তুমি আমার কাছে আসলে বাবা রুহুল আমিন, তোমাকে দেখে কেন আমি দাঁড়িয়ে পড়লাম জানো? আজকে যে রুহুল আমিন 30 দিন আগের যে রুহুল আমিন, আসমান জমিন ফারাক হয়ে গেছে। 30 দিন আগের রুহুল আমিনের কাছে রাসূলুল্লাহর সুগন্ধি পাওয়া যেত না, আলেম ছিল রাসূলুল্লাহর সুগন্ধ ছিল না। কিন্তু আজকে যে রুহুল আমিন আসছে, সে রুহুল আমিনের আশাতে আমি আবু বকর বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিলেন এই রুহুল আমিনকে বায়াত করে নাও। এই রকম একজন রাসূলকে পাওয়া আলেম দ্বীনের জন্য আমি আবু বকর সম্মান করি। একবার জোরে হবে না? তাহলে সব আলেম কিন্তু সম্মানের যোগ্য নয়। আলোচনা বুঝতে পারেননি? বিরাট এলেম আছে, জ্ঞান আছে, বিরাট দক্ষতা আছে, ভেতরে অহংকার আছে, সম্মানের যোগ্য নয়। কথা বুঝতে পারছেন না? যত বড় ভুরি ভুরি বিরাট হাদিস কোরআনের রেফারেন্স বক্তব্য দেখ না কেন, যদি তার ভিতরে গরমিয়াত, অহমিকা, অহংকার, তাকাব্বারি, বুরাই যদি দেখা যায়, তার জন্য কোনো সম্মানের জায়গা ইসলাম দেয়নি। কারণ এই অহংকারের কারণেই আজাজিল থেকে ইবলিস, তাই তো নাকি? কিসের কারণে? টাকার কারণে, অর্থনৈতিকের কারণে না, ওই যুক্তি বুদ্ধি আর বিদ্যা, যুক্তি বুদ্ধি আর বিদ্যা। এই কারণেই আজাজিল থেকে হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, আর ওখান থেকে বেরেক ফেল হয়ে ডাইরেক্ট জাহান্নাম। কথা বুঝতে পারেন?
আল্লাহ পাক আমাদের সকলকে এই অহংকার তাকাব্বারি বুরাইদের থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও। এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় দেখতে পাওয়া যাবে টুপিওয়ালার অভাব হবে না, দাড়িওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। উম্মতেদের টাকা পয়সা, অর্থনৈতিক পরিকাঠামো, সচ্ছলতা এসে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতেরা সুন্দর সুন্দর মসজিদ বানাবে বটে, সুন্দর কারুকার্যময় মসজিদ তারা বানাবে, ওই মসজিদ ভর্তি মুসল্লিও দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা তাহলে? প্রশ্ন আসবে না, আসবে না? নবী বললেন টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে। আমি রাসূলুল্লাহ থেকে ভালো ভালো লেবাস, ইবনে মাজাহ শরীফ এসছে হাদিসটা, যে এখন এই টুপি, দাড়ি, জুব্বা ইয়ে তো পেরায় এখন আমরা সব পড়ছি। নামাজ আজকে জুম্মা সব ভর্তি হয়ে গেছিল না? বিশ্বনবী বললেন এই মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সাহাবাই কেরামরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা? নামাজ পড়ছে নামাজি, ঈমান নেই, কারণ? আল্লাহ রাসূল বললেন দুটি কারণ। এক নাম্বার হচ্ছে সুদ। এক নাম্বার কি বললেন? সুদ। আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। ওগুলো প্রায় কোর্সের কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমার আপনার এলাকায় আছে নাকি? আছে? এই আড়ালে যারা বসে সব সদস্য বলো, খোঁজলে দেখেন, ও গালদায় দেখে যায় প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার ওর ষাঁড়ের পাশে না বসলি কিন্তু ঘুমায় না। কথা ঠিক না? বুঝে বলে আছে না? নেই? নেই, নেই বোধহয়, আমার বলা ভুলেই গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরেও বলবেন আমি পাকা মুসল্লি। ঘরের বউটাকে ষাঁড়ের পাশে বসাচ্ছেন, তারপরেও বলবেন জান্নাতি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন, রাগ করবেন না। ব্যক্তিগত আক্রমণ আমি সাজ কোনোদিন করিনি, পছন্দ করি না, ওগুলো আমার জন্য সাজে না। তবে আল্লাহ রাসূলের পাক জবানের কথাগুলো বলতে একবারও কণ্ঠিত বোধ হয় না, মনের ভিতরে একবারও অনুশোচনা হয় না। রাসূলুল্লাহর পাক জবানের কলগুলো বলার সময় একবারও হৃদয়ে ভয় আসে না, একবারও চিন্তা মাথার ভিতরে আসে না। এই নসিহতগুলো করলে, এই রাসূলুল্লাহর পাক জবানের কথাগুলো বললে হয়তো দাওয়াত কেটে যেতে পারে, হয়তো সমাজে আমাকে কোণঠাসা করে দিতে পারে, হয়তো আমার আর জলসা হবে না। এই চিন্তা চেতনার ভিতর দিয়ে কোনোদিন আমি নিজেকে চালনা করি না। কারণ আমার পীর মুসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রক্ত জিগার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা শামের হাজী মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা আমাকে কাছে বসিয়ে, কোলের উপরে বসিয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, আল্লাহ আলেমে দ্বীন যখন তোমাকে বানাবে, যতটুকু কথা বলবে আল্লাহ রেজামন্দির জন্য বলবে। তামাম পৃথিবীর মানুষ যদি তোমার বিরোধিতা হয়ে যায়, আমি তোমার পীর, আমি আবু জাফর ওয়াজহুদ্দিন তোমার জন্য দোয়া করি। আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিবের নেক নজরে আল্লাহ পাকের রহমত ফজল আল্লাহ তোমার পাশে সদাই থাকবে। হুজুর কেবলার কাছে যখন যেতাম দোয়া চাইতে, হুজুর কেবলা একদিন আসরের ওয়াক্তে গেলাম, আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন আমি ওই দরবারে মাদানিয়া মসজিদ, তার মানে দরবার শরীফের সামনে যে মাটির মসজিদ, ওই মসজিদের তখন আমি মসজিদ অনেক ছোট, তখন আমি
হার্ডলি হয়তো 12 থেকে 13 বছর বয়স হওয়ার। ও হুজুর কেবলার কাছে আসরের নামাজ আদায় করে গিয়ে বললাম, আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব? জিজ্ঞাসা করছে কি দোয়া করব? আব্বাজান আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন ইসলামের জন্য আলেম বানায়। মুজাদ্দিদুজ্জামানের রাখতে জিগার মোচকে হেসে গালে একটা বুসা দিয়ে বললেন, তুমি আলেম হবে না, আল্লাহ পাক তোমাকে রজনীগন্ধা ফুল বানাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে তখন তো ছোট, অতটা হাদিস তো তখন আমি কোথায় শসমে পড়ি, তখন জামাতে শসম মানে ক্লাস 8-এ, ক্লাস 8-এ তখন পড়ি। তখন মনের ভিতরে চিন্তা, আমি আলেম হতে চাইলাম, হুজুরের কাছ থেকে দুয়া নেব। আব্বা হুজুরকে বললাম আলেম হব, হুজুর বলছে রজনীগন্ধা। বুঝলাম না। এই বড় হবার পরে যখন হাদিস ধরলাম, তারপর একটু একটু বুঝলাম আসলে রজনীগন্ধা কি। কথা বুঝতে পারছেন না? শাহনাজ এই শাহনাজ ওই, এই করেছে সেই করেছে, খারাপ করেছে ওই করেছে সেই করেছে, যত ঝাপটা মারে তত বেশি আল্লাহ পাক সমাজে বেশি বেশি স্টেজে আল্লাহ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রাখতে জিগার আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা দোয়া করেছেন যে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা কান খুলে শুনে গেদি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের সোহবত লাভ করতে হবে। আমি যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনেও জানিয়ে দিলেন, ভালো করে বুঝুন। এ নজনেরা, আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি থাকবে, জুব্বা পরবে, আমার আল্লাহ পাকের নামাজ তারা আদায় করবে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মসজিদে নামাজ মুসল্লিরা ভিড় করবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তাদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন যখন এই কথা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কারণ কি? আল্লাহ নবী বললেন প্রথম নাম্বারই সুদ। উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। উম্মত এত সুদের প্রতি ডিপেন্ডেন্ট করবে, এতটাই নির্ভরতা নিজেদের ভিতরে এনে ফেলবে, সুদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই ঈমান তাদের ভিতরে এসে যাবে। যান ঘরে ঘরে সার্চ করে দেখুন, ব্যবসায় লাগিয়েছে সুদে টাকা তুলে, সুদ করে টাকা তুলে ঘর বাঁধছে, সুদ করে টাকা তুলে মোবাইল কিনছে, গাড়িগুলো কিনছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন তাকে প্রশ্ন করা হয় ভাই এই গাড়িটা হঠাৎ করে এত টাকায় কিভাবে কিনলি? বলে এমনি কিনতে পারিনি, অত টাকায় কেনায় আমার ক্ষমতা নাই। যদি আমি লোন করে না কিংবা আপনার ডাউন পেমেন্টে যদি গাড়ি না কিনি, গাড়িটা আমি পেতামই না। ইমানদারের উত্তর হচ্ছে, এই কথা ঠিক না ভুল জোরে বলো। আমিও তো 4 চাকা চাপছি, আল্লাহ আমাকেও চাপাচ্ছে। আমাকে প্রশ্ন করুন গাড়ি কত দিয়ে কিনেছিলেন, একদম সুন্দর করে বলে দেবানি, 9,74,000 টাকা হ্যান্ড ক্যাশ। কথা বুঝাচ্ছেন না? ওই আগে আমার বড় মোটর সাইকেল চালাতাম, যখন স্টুডেন্ট লাইফ ছিল, বড় বড় মোটর সাইকেল কিনেছি খুব পরিশ্রম করে, মেহনত করে। এখন এই রিসেন্টলি 3 দিন আগে একটা স্কুটি কিনেছি, সুজুকি কোম্পানির নতুন, কি একটা নাম ভুলে যাচ্ছি, 1,17,000 টাকা দাম। একটু বাজারে টাজারে যাব, মোটামুটি 2-5 কিলোমিটার এরিয়ার ভিতরে। বাচ্চারা মাদ্রাসায় পড়ছে, হয়তো একটু দেখতে চলে গেলাম, খোঁজ নিতে গেলাম, তো কিনে নিয়ে এসছি। গাড়ি কিনতে গিয়েছি, সঙ্গে সঙ্গে কাগজপত্র সব বার করেছে ফাইন্যান্স। ভাইজান তাহলে কত দেবেন? এখন দেবেন না? হ্যাঁ দেবো, তো দেবো, লিতে এসছি, দেবো নি। কত দিচ্ছেন? গাড়ি কত দাম? মোটামুটি গাট ফাট লাগিয়ে 1,17,000 এলে ফাইন্যান্স করবে না। ও আমার থেকে যেন ওর মন খারাপ হয়ে গেছে বেশি। টাকা দিচ্ছি নগদে, অথচ মন খারাপ আমার না। কেন বলেন দিন? কেন বলেন দিন? ওর যে শয়তানিয়াতের, শয়তানের যে মেশিন আমার ভিতরে প্রবেশ করাতে পারিনি, এইটা হচ্ছে ওর কষ্ট। বেশ প্রত্যেক মাসে 3,000 কি 4,000 করে নেবো। গাড়ি চাপবি চাপ, মাথা থেকে যেন টেনশন না হালকা হয়। কথা বুঝাচ্ছেন না?
ওরে টেনশনে ফেলে আকমলা করব, রস খাবো আমি, খাগড়া থাকবে ও, গাড়িও পূর্ণ হবে, টাকাও মিটে যাবে, ওই গাড়ি আবার বিক্রি করবে। কথা বুঝতে পারেন? আমাদের মা বোনেদের ঠিক ওই কলে ফেলে রেখেছে বলে এখন বুঝতে পারি। এই কথা ঠিক না বুঝতে বলেন? 70,000 টাকা, হ্যাঁ ভাবি আপনি নেন না, 70,000 টাকা। 65 হ্যাঁ নেন না, অসুবিধা নেই, কিন্তু ওই প্রতি সপ্তাহে বলো 2600 লাগবেন না। হাসতে হাসতে টাকা নিয়ে এসে ভাবি ভাইয়ের হাতে দিল, থুতু মেরে গুনে নিল, নেওয়ার পরে কি বললো, সামনের সপ্তাহে 2600 রেডি করে রেখে। হঠাৎ করে সপ্তাহে প্রতিদিন কাজ করে, টলি টানা কাজ, হঠাৎ করে টোটো রোডে কোনো একটা অ্যাক্সিডেন্টে বসে গেছে, 2 সপ্তাহ টাকা দিতে পারেনি, বিরাট বৃষ্টি হচ্ছে, ষাঁড় আর ওর ঘর থেকে বেরোয় না। এই কথা ঠিক না বুঝতে বলে? আমি কি তৈরি করে বলছি? ষাঁড় এসে ওর ঘরে বসে রে, স্যার বিরাট বৃষ্টি হোক, কি টাকা নেই, তারপর যাবো। টেনশন কার? এগুলো জাতিকে বুঝতে হবে। দিন আনা দিন খাওয়া, এটা আল্লাহ শকর। যদি মন চায় গাড়ি আমাকে কিনতেই হয়, তবে ওজন বুঝে ভোজন করো, ওজন বুঝে ভোজন করো। আপনার ওই কুকুরির মতো হালাত হয়ে গেছে, আমাদের কিরকম হয়ে গেছে, কুকুরির মতো হালাত। কুকুরির ওজন 20 কেজি, আর 80 কেজির গরু দেখেও ভাবে পুরো খাবো। কথা বোঝে না, আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? ভাগাড়ে গরু করেছে 80 কেজি ওজন, আর কুকুরির ওজন কত? কথা বলে না কেন? 20 কেজি। ভাই ওই একটা কুকুর ওই 80 কেজি গরু খেতে পারবে তো? কিন্তু টার্গেট সব আমি খাবো। পাশে একটা কুকুর বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, ছেঁড়া ছিড়ি কামড়া কামড়ি করে হাও মাও করে মাঝখান থেকে 4টে শ্যাল এসে ঝেড়ে দেবে গিয়েছে। এ পড়ে রয়েছে কি ডান্ডি, পায়ের ডান্ডি সব হাড়, ওর উপরে একটু একটু লেগে আছে। ও এ একটা ডান্ডিলি, ও একটা ডান্ডিলি, এ মাঠ আর ও মাঠ, দুজন এসে ওর উপর চেটতে সে গোশ খাওয়া হয়ে গিয়ে। এ কথা ঠিক না বুঝতে বলে? আমাদের হালাত সুদের ওই মেশিনই ফেলে ওই হাড় চাটা হচ্ছে না তো? উপলব্ধি করতে পারছেন তো নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, উম্মত যখন সুদের দ্বারস্থ হয়ে যাবে, ওই উম্মতের ঘরে 3টে জিনিস দেখতে পাওয়া যাবে। উম্মতের ভিতর থেকে সুদ খাওয়ার কারণে উম্মতের ভিতর থেকে 3টে জিনিস উঠে যাবে। 1 নাম্বার হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। ওই সুদখোরের অন্তরে, সুদ দেনেওয়ালার অন্তরে আর থাকবে না খাউফিল্লাহ, আল্লাহর ভয় আর থাকবে না। ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার ভয়, ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মরণের ভয়। ও আর আল্লাহকে ভয় পাবে না, মরণের ভয় করবে, দুনিয়ার নেতার ভয় করবে, ঝামেলার ভয় করবে। ও আমার সাহাবারা, 2 নাম্বার, ওর ভিতর থেকে উঠে যাবে আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বত উঠে যাবে, আমি নবীর ভালোবাসা উঠে যাবে। দুনিয়ার জমিনে ওর ভিতরে প্রতিষ্ঠিত হবে দুনিয়ার মহব্বত, মিথ্যা মায়া ভালোবাসা, অবৈধ ভালোবাসা ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সন্তানের মায়ায় পড়ে যাবে পৃথিবীর জমিনে, ওই সন্তান বিবি সম্পদের কারণে হারাম রাস্তায় সে নিজেকে নিজে চালনা করে ফেলবে। ও আমার সাহাবীরা, 3 নাম্বার হলো ওই সুদ খাওয়ার পরে ওর ভিতরে সাইড এফেক্ট বলতে 3 নম্বর যে জিনিসটা তৈরি হয়ে যাবে, ওর ভিতরে আর চিন্তা মনুষ্যত্বের উপরে থাকবে না। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝেড়ে নেওয়া, নিজেদের জীবিকা বানিয়ে ফেলবে পৃথিবীর জমিনে। ওর ভিতরে আর মনুষ্যত্ব খুঁজে পাওয়া যাবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সুদ খাওয়ার কারণে ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে জিনা, ব্যভিচার, অর্থাৎ হারাম কাজগুলো ওর কাছে বৈধ মনে হবে, হালাল কাজ আর ওর ভালো লাগবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আজ ঘরে ঘরে, আমাদের পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় সুদের চলন এসে গেছে বলে আমাদের ঘরের ছেলেদের আর মেয়েদের ভিতরে আল্লাহর ভয় কি সেইভাবে আর লক্ষ্য করা যায়? কথা বলছেন না কেন? এই আসছিলাম, জলসা হচ্ছে সেই পাকা রোড থেকে, ডবল গেটের রোড, ওখান থেকে স্টার্ট, মূল রোড থেকে যখন গাড়ি নিয়ে ঢুকতেছি,
মনে হচ্ছে হাড়োয়া মেলার এটা সেকেন্ড মনে হচ্ছে মেলা। আমি একবার ওই জলসা করে আর একটা জলসায় যাচ্ছি বসিরহাটে, ওই বসিরহাটের দিকে একটা শঙ্করপুর মনে হচ্ছে সম্ভবত, আমার মনে পড়ছে না, মোটামুটি বসিরহাটের দিকে। আমি ভাঙড় থেকে জলসা সেরে ওইটাই যাচ্ছি, আর তখন ওই ফাল্গুন মাসে 13 তারিখ না 12 তারিখে স্টার্ট হয়, আর ওই তারিখে আবার, আর আমি পুরো ফেঁসে গেছি মহাময়দানে, গাড়ি ওখানে ঢুকিয়ে ফেলিস তো, এগুতেও পারেনি পিছুতেও পারেনি। লাস্টে পুলিশ প্রশাসনের ভাইরা দেখতে পেয়ে আমাকে ওই ভিড়ের মাঝখান দিকে আনছে। ভাই আমি নিশ্চিন্তে গাড়ি চালিয়েছে, টুকটুক টুকটুক করে যাচ্ছি, আর যত জওয়ান ছেলে সব্যনাশ, ভাইজান যে দৌড়চ্ছে তখন, ভাইজান যে দৌড়চ্ছে তখন, কথা বুঝতে পারছেন না? আজকে এখানে জলসায় আসতে আসতে কষ্ট হচ্ছে এসব দৃশ্যগুলো দেখতে। এগুলো যদি আমরা প্রতিবাদ না করি, এই আলেমের স্টেজে ওঠার কোনো দরকার নেই, এই ওয়াইজিনের স্টেজে বক্তব্য দেওয়ার কোনো হক নেই, ইসলাম দেয়নি। এই অন্যায় রাহাজানিগুলো হচ্ছে কি কারণে, এগুলো উপলব্ধি করুন। এত বড় একটা সুন্দর জায়গা ঘেরা, সামিয়ানা তৈরি করা, লাইট দিয়া বসার জায়গায় বেছানো, কার্পেট বিছিয়ে দিয়েছে, আপনার বলে না তিরিপল বিছিয়ে দিয়েছে, বসার এত সুন্দর জায়গা, মা বোনেদের অত সুন্দর ঘেরা, সুন্দর একটি সুরক্ষিত জায়গা, তারপরেও স্থান কোথায়? রোডের উপরে। রাসূলুল্লাহর হাদিস বুঝতে পারছেন? নবী বললেন হালাল গুলো ওদের কাছে হারামের মতো মনে হবে। একটা ছেলেকে জিজ্ঞাসা করুন, চল না জলসে যে, ভাল লাগে না, কিন্তু ওই ছেলেটাকেই যদি ঘুরিয়ে বলেন চল নয় মাতাকে একটু ঘুরিয়ে আসি, খুব মস্তি হালাতের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এটা কিসের এফেক্ট জানেন? এটা হচ্ছে সাইড এফেক্ট, হচ্ছে হারামের। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মুসলমান যখন সুদের দ্বারস্থ হয়ে যায়, তার ভিতরে আর বিশ্বাস থাকে না রেজেক মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, এই বিশ্বাসটা তার অন্তর থেকে পালিয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একবার অনুধাবন করুন, আমরা মৃত্যুকে কিন্তু আজকে ভয় করে চলি। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিংবা আমার কেউ যদি আপনার অ্যাটাক করে দেয়, আমার উপরে কেউ যদি হামলা করে দেয়, এই চিন্তায় আমরা ওয়াজ ও নসিহতের জায়গাটাও ঘুরিয়ে ফেলেছি বাপ। কিন্তু এই একই ওয়াজ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন, একই নসিহত হুজুর আমার করেছেন। এই একই মাহফিলে একই নসিহতে করার কারণে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, 1937 সালে যে বাংলার জমিনে 10% সুদখোর মুসলমানদের ভিতরে দেখা যেত, আমরা 1939 সালে আবার অ্যানালাইসিস করে দেখলাম মুজাদ্দিদুজ্জামান ইন্তেকালের পরে একই ওয়াজ নসিহত করার কারণে আমরা 1939 সালে হুজুর ইন্তেকালের পরে গোটা বাংলা জুড়ে, এপার বাংলা ওপার বাংলা জুড়ে অ্যানালাইসিস করে গবেষণা করে দেখলাম সেই 10% 10% সুদখোর থেকে কমে গিয়ে 3% সুদখোর এসে দাঁড়িয়ে গেছে। একবার জোরে হবে না? এসে সাউন্ডটা মনে হচ্ছে মোড়াতে যাওয়ার। বাবাজি 1937 সালে আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাওয়ানিতে লিখছে, বাংলা জমিনে ওয়াজ নসিহত করার পরেও 10% সুদখোর আছে। কত পার্সেন্ট? 10% মুসলমান সুদ খেত তখন। মুজাদ্দিদুজ্জামান 1937 সালে সমগ্র ওয়াইজিন সম্প্রদায় আলেমদেরকে এক জায়গায় করে মিটিং করলেন, একটা কনভেনশন করলেন, সেই আলোচনা করলেন কি, এবার যত ওয়াইজিন ওয়াজ করবে প্রতিটা জায়গায় দুটো সাবজেক্টের উপরে আলোচনা হবে। কটা? জোরে বলেন। দুটো সাবজেক্টের উপরে আলোচনা হবে। এক নাম্বার সুদখোরের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। দ্বিতীয় নাম্বার মহিলাদের বেহায়াপনা রমরমা চলছে, এর বিরুদ্ধে ওয়াজ হবে।
এই সাবজেক্ট হুজুর কেবলা ওখান থেকে বেঁধে দিলেন, ওখান থেকে শুরু হলো এবারে স্টার্ট। 2 বছর জলসা হলো, হুজুর ইন্তেকাল করলেন। শাহ সুফি বাংলা আসামের নয়নের মণি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল করলেন। 1939 সালে এবার জীবনীটা লিখছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর লিখছেন কি 1937 সালে মুসলিম সমাজের ভিতরে 10% সুদখোর, আর 2 বছরের নসিহতে হুজুর কেবলার আমার পীর মুর্শিদের হুকুমে আমরা নসিহত করলাম। গোটা বাংলায় ওয়াজ নসিহতের ফসল আমরা পেলাম। 1939 সালে সেই 10% সুদখোর কমে গিয়ে 3% এসে গেল, অর্থাৎ 7% সুদখোর সুদ ছেড়ে দিল। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। তখন আলেমের সংখ্যা কম ছিল না বেশি? কম ছিল। ওয়াজ নসিহত কম, মসজিদ কম, মাদ্রাসা কম। 10% সুদখোর থেকে ওয়াজ নসিহতের কারণে কম নসিহত হয়েছে, সুদখোর কমে গেছে। এখন এক একটা পাড়ায়, আপনাদের বিশেষ করে মাদারতলায় ধরেন, যদি এই মাদারতলায় এলাকায় কমপক্ষে কিছু না হলেও বছরে গোটা 10 হয় হ্যাঁ, ঘরোয়া জলসা ইসালে সহ গোটা 10 হয় না? গোটা 10 হয়। গোটা 10 জলসায় কমপক্ষে 15টা হুজুর তো থাকে, তার সঙ্গে হুজুর ফিরি প্রতি জুম্মায়। এত নসিহতের পরে এখন একটু অ্যানালাইসিস শুরু করা যাক। এই মাদারতলায় খোঁজ নিয়ে দেখেন 95% ঢুকে গেছে। কথা বলছেন না কেন? 95% সুদের ভিতরে ঢুকে আছে মুসলমান। যে কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, গোপনে ঝাড়ছে কেউ, আবার প্রকাশ্যে ঝাড়ছে কেউ। তাহলে সুদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যায়, একটা দলিল দিলে আমি মেনে নেব। সুদখোরের সঙ্গে সম্পর্ক, সুদের সঙ্গে সম্পর্ক রেখে রাসূলুল্লাহ দিদার পাওয়া যায়, একটা কিতাব থেকে হাওলা দিয়ে আমি মেনে নেবানি। আমরা শেষের দিকে সব আলু মার্কা হচ্ছি না তো? আলু আলু সবে চলে। আলু কিসে চলে না বাপ? বল বাপ বল। সবে চলে। আলু বলছে আল্লাহ মাছে, গোশে, ডালি, ভত্তায়, ভাজি সব চললুম, আমার একটা জায়গায় শখ আছে যাওয়ার। আল্লাহ বলছে কোথায়? না সবাই চা খায়, আমার কেউ খায় না। সবাই চা খায়, আমার কেউ খায় না। আমি পান্তা ভাতে গেছি, অসুবিধে নেই। গরম ভাতে গেছি, অসুবিধে নেই। সব জায়গায় আমি, কিন্তু এক জায়গায় আমি যেতে পারছি না। আল্লাহ আমার খুব আফসোস, একটা জায়গায় যদি আমার পাঠিয়ে দিতেন আমি খুব খুশি হতো। কোন জায়গায়? চার সঙ্গে। আল্লাহ বললো টেনশন লিস নি, তোর দোয়া কবুল হয়ে গেছে। তোর দোয়া আমি আল্লাহ কবুল করলাম। যাও, বড় বড় কোম্পানির আন্ডারে আলু তুলছে, আর বড় বড় ট্রেনারে করে নিয়ে যে ঢেলে দিচ্ছে, মেশিনের ভিতরে ধুয়ে ভালো করে সিল্ক তৈরি করে চিপস বানিয়ে দিয়েছে, আলুর সঙ্গে চা ফ্রি। কথা বলছেন না কেন? আরে লিখে দিয়েছে প্যাকেটের গায়ে ইংরেজিতে লেস, নাকি? হ্যাঁ, সুইট পটেটো চিপস। হুজুর খেজুর ইঁদুর বাদর মুখে লেখছে, বলছে ভালো কোম্পানি। খাচ্ছে কি বল না রে, বস বোঝে না। খাচ্ছে আলু। আলু বলছে আমি ধন্য হয়ে গেছি আল্লাহ, আমরা সেই কোম্পানির প্রোডাক্ট না তো। কথা বুঝতে পারিনি, সেইরকম হচ্ছি না তো। তাহলে খবর কিন্তু খুব খারাপ। মহাব্বতের সঙ্গে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। হালকা লিয়ে যেমন দিয়েছিল আওয়াজ হচ্ছে না বাবা, সব টেনশনে পড়ে আছে। একসঙ্গে প্রাণ খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো
দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আরো জোরে হবে ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় একটু জোরে হবে না একটু জোরে হবে না নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায় জোরে হবে না ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আরো জোরে হবে ওয়ালা আলি এই সাউন্ডটাই রাখে মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানা জোরে বলবেন না একটু জোরে হবে না তবে ওই জাবালে উহুদের সালামটা সব হাজি দেখতে পায় না বুঝাচ্ছেন না জাবালে উহুদ বলে একটি পাহাড় আছে মদিনার জমিনে সেটা হলো ওই পাহাড়ের এরিয়াটা হলো 13 কিমি এরিয়া 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে একটা পাহাড় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ওই জাবালে উহুদকে নিয়ে রাসূলুল্লাহর অনেকগুলো হাদিস বর্ণিত আছে যদি সেই চক্ষু নিয়ে মদিনা শরীফে প্রেজেন্ট হওয়া যায় রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে ওই জাবালে উহুদ পাহাড়টা দেখা যায় সেই অন্তর্চক্ষু নিয়ে যদি দেখা যায় যেন মনে হবে রাসূলুল্লাহকে সদাই সালামে নজরানা দিচ্ছে একবার জোরে বলুন একবার জোরে হবে না সবাই দেখতে পাবে না হাজীদেরও কোয়ালিটি আছে সবাই দেখতে পাবে না হজ পাখি গিয়েছে এবারে 2019 একবার গিয়েছিল আল্লাহ নিয়ে গিয়েছিলেন এবছর গেলাম গিয়ে দেখি মদিনা শরীফে বসে বসে হাজী সাহেব সিগারেট খাচ্ছে ও হাজিরা কি সালাম দেয়া দেখতে পাবে ধোয়া দেখবে ধোয়া কি দেখবে বাপ ধোয়া ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা ভালো করে ওয়াজ নসিহত বোঝো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে উম্মতের কাছে সুদ ঢোকার কারণে এক নম্বরে আল্লাহর ভয় ভিতর থেকে চলে গিয়ে মৃত্যুর ভয়ে ভীত হবে ও উম্মত তুমি জানো না আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ কোরআনে জানালেন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক যদি রাজি হয়ে যাবে তার কাছে তোমাকে অবশ্যই ফিরে যেতে হবে ও নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বললেন কোন মুমিন মুত্তাকির
মুত্তাকিরা কখনো মৃত্যুকে তারা ভয় পায় না, কারণ তারা জানে মৃত্যু মানে আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। মুমিনেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। ভয় পায় কারা? বেদিন, বেঈমান, মুশরিক, কাফের আর পাক্কা দুনিয়াদার। কথা বুঝতে পারছেন না? ভয় পায় কারা? পাক্কা যারা দুনিয়াদার হয়। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে সুদের মাল, সুদের সম্পদ ভিতরে ঢোকার কারণে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বতটা হারিয়ে যাবে। আল্লাহ নবীর মহব্বত ভিতর থেকে হারিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হবে বিবির মহব্বত, প্রতিষ্ঠিত হবে সন্তানের মহব্বত, প্রতিষ্ঠিত হবে অবৈধ মহব্বত, ভালোবাসে যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছিল সেইগুলো তোমার কাছে হালালের মতো মনে হয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, বিবি আমাকে আদর করে বলল, ওগো আমার স্বামী গো, ওগো আমার স্বামী গো, সবার পাকা ঘর, সাদাটা ঘর হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো না, তুমিও হাতের কাজ করো, আমিও হাতের কাজ করি, তুমি রোজগার করবে, সংসার চালাবে, আমার টাকাটা দিয়ে আমি প্রতি সপ্তাহের কিস্তিটা জোগাড় করব, 65,000 টাকা নিয়ে ছাদটা ঢালাই মেরে লাও। বিবির ভালোবাসা খারাপ আছে না? ভালো বাপ। কথা বলছেন না? বিশাল বুদ্ধি। এই কথা বলছেন না কেন? হেভি বুদ্ধি। এই তো বিবি তো আমার বিরাট লক্ষ্মী। আরে লক্ষ্মী বলি তো ভান্ডার খুলেছে, বুঝতে পারিস? তোর বিবি শুধু বিবি না, লক্ষ্মী, ওই জন্য তো ভান্ডার খুলেছে, বুঝতে পারিস? যে আমার দিদি খুব ভালো। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সঙ্গে সঙ্গে বিবির কথা শুনে আমি 5 ওয়াক্ত নামাজি মুসল্লি মানুষ, তাহলে 65,000 না, একেবারে কিছু একেবারে বালির কাজটাও করে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা লোন নিয়ে ভালো করে ঢালাই ফালাই বালির কাজটা সব করে নিয়ে তাহলে ঘরটা উদ্বোধন করতে হবে, ওপেন করতে হবে। কার? শাহনাজ ভাই দাওয়াত কর, দোয়া করে যায়। কথা বলছেন না কেন? ব্যাস, শাহনাজ ভাইকে দাওয়াত করেছে, শাহনাজ ভাই এসে জিজ্ঞাসা করছে, কি হবে ভাইজান, ঘর কেন হয়েছে? খুব সুন্দর হয়েছে, হেবি সুন্দর করা হয়েছে। হ্যাঁ ভাইজান, খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আয় রোজগারে বরকত দেয়, কাজ কারবারে যেন। একটা টেনশনে আছে। কি টেনশন আর বলতেছে? সপ্তাহ সপ্তাহ কি বলছি, আল্লাহ যেন টেনশন মুক্ত করে দেয়, আপনি দোয়া করবেন। ব্যাস, আমি বলে দিয়েছি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। দুটো হাত তুলে দেওয়া। আল্লাহ এই ঘরেতে তোমার রহমত নাজিল করে দাও, এই বাড়িতে অভাব দেবে না, এই বাড়িতে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ পাক, এই ঘরেতে তোমার বরকত নাজিল করো। ফেরেশতারা বলছে, হ্যাঁ করবান, তুই একবার কবরে ঢোক, তোর যেরকম পালিশ করে ধনুরি যেরকম তুলো আসায়, তো তোর হুজুর ওই রকম আসাবো আমরা, তৈরি আছি, মুগুল্লে রেডি আছে, কবর একবার আয়। কার বাড়িতে যেয়ে দোয়া করতে হয় এটা শিখিসনি হুজুর? বললি তো সব এমনি ব্যবসা বাণিজ্য, বললি এমনি শাহনাজের বিরুদ্ধে সব লেগেছে, তোরা একদিকে আর আমি একদিকে ইনশাআল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দুজাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলেপুলা সন্তানের থেকে আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারো, মহব্বত না করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তুমি পাকা মুমিন হতে পারবে না। এ নওজওয়ানেরা, মাদারতলার মুসলমানেরা, রাসূলুল্লাহ বললেন বিবি হয়ে যাবে তার মহব্বতের জিনিস, সন্তান হয়ে যাবে তার মহব্বতের জিনিস, আমি রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে থাকবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, অপর হাদিসে রাসূল
রাসূলুল্লাহ জানালেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম ওয়া মাসাবারা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করতে পারলো, আমি রাসূলুল্লাহর সুন্নতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওমান আহাব্বানি, আর আমাকে যে মহব্বত করলো, কানা মা'i ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আল্লাহর জান্নাতে যাবে। আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টি খাওয়া সুন্নতটা আদায় হলো, জুব্বা পরা সুন্নতটা আদায় হলো, টুপি মাথায় দেয়া সুন্নতটা আদায় হলো, দাড়ি রাখা সুন্নতটা আদায় হলো। ও বাবাজি, হারাম থেকে নিজেকে পরেজ রাখা এটা রাসূলুল্লাহর সুন্নাত। এই সুন্নাতটা কবে আদায় করবেন বলুন? মিষ্টি খাওয়া সুন্নত, ফিরি পাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে একদম। চেটে খাওয়া সুন্নত, ফিরি দাওয়াত পাচ্ছে, চাটা মানে সাংঘাতিক চাটা চেটতেছে। মাথায় টুপি দেয়া সুন্নাত, দামি দামি টুপি টুপি কিনে পড়তেছে, খুব ভালো। দাড়ি রাখা সুন্নাত, খুব সুন্দর, দাড়ি রেখে আবার তাতে আবার পালিশ করতে সব রাখো। মিথ্যা না কথা বলা সুন্নাত, এটা কবে হবে? আলোচনা বুঝতে পারি। জবান থেকে মিথ্যাকে পরিহার করা এটা রাসূলের সুন্নাত। একবার জোরে হবে না? ও জোরে হলো না, একটু ঝেড়ে বলেন। পরনিন্দা না করা, জবান থেকে পরহেজ করা রাসূলের সুন্নাত। এটা কবে আদায় হবে? বিবি ভাত সামনে বেড়ে দেয়, খুলে দেয়, বা সামনে এনে দেয়, জোহরের নামাজটা আদায় করে যে খুব ধুনা ধুনতেছো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, খুব মনে পড়েছে না? আর ভাত মুখে তোলার আগে আর একটা সুন্নত আছে, ওটা আদায় হবে কবে জানেন? কোনটা জানেন? এসব ওয়াজ হয়নি তো, এসব ওয়াজ হয় না, এসব ওয়াজ হলি তো দাওয়াত দেবেন না, সমস্যা। ওই বিবিরাই বলবেন ও সব বনেছেরা আনিস না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ভাত খাবার যখন বিবি সামনে আনে, জোহরের নামাজ আদায় করে ঘরে যাও। ও মুসলমান, বিবি যখন তোমার সামনে খাবার আনে, ওই খাবারটা হাত বাড়ানোর আগে বিবিকে জিজ্ঞাসিত হও, ও গো আমার বিবি, ও সেলিমা, ও হাফিজা, ও রাফিয়া, ও রাবেয়া, তুমি কি জোহরের নামাজটা আদায় করলে? তুমি কি জোহরের নামাজটা আদায় করলে? এই তদন্ত নেওয়াটা রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে হবে না? কজন আদায় করেন যদি হাত তুলতে বলি? হয়ে গেল, শুয়ে পড়ি। চেটে খাওয়া সুন্নত, কাটটা চাটবি, নামাজি না বেনামাজি? অত দেখতে গেলি হয়? অতি আবার বলতেছে আমি হুনু সাহেব, কথা বলছেন না কেন? আমি কি ওয়াজ ভুল করছি? চেটে খাওয়া সুন্নত, ওটা তো ধুনে যাচ্ছ, কাটটা চাটবি, নামাজি না বেনামাজি? বলে শাহনাজ ভাই তাহলে আর খাওয়াই দেওয়া শুরু হয়ে গেল, তো আর খাওয়া হবে। আমি জানি ও আসবেই, কথা সব ভেঙে দুমড়ে রয়েছে তো সব, কারণ সব মাথায় সব কাশি বাঁধা। কিসের কাশি? ওই বলেছে বন্ধন বেঁধে রাখো। কথা বললি এড়িয়ে একদম তো সাইজ করতে হবে একদম। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার মাদার পাড়ার, ও আমার মাদার তলার সোনা মালিকেরা, আলোচনা বুঝুন। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পুরুষেরা তোমরা পুরুষত্ব নিয়ে শুধু বিয়ে করতে যেও না। যৌবন ক্ষমতা শুধু থাকলে পুরুষ নয়, তোমাদের ভিতরে তিনটি টোটাল বৈশিষ্ট্য থাকতে হবে, তবেই তুমি পুরুষ বলে পরিগণিত হবে। এক নাম্বার হল আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
এক নাম্বার, পুরুষ হতে গেলে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, যৌবন ক্ষমতার সাথে সাথে সংসারের টু জেড কাজ করার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স তোমার ভিতরে রাখতে হবে। কারণ বিয়ে করার পরে তোমার বিবিটা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, বিয়ে করার পরে হয়তো তোমার বিবিটা খারাপ হতে পারে। অসুস্থ হওয়া তোমার বিবি, তোমার বিবাহ করা বিবিটা যদি শরীয়ত মোতাবেক না চলে, হয়তো তার বিরুদ্ধে স্টেপ নিতে হতে পারে, হয়তো নিজের খাবারটা নিজে রান্না করে খাওয়া হতে পারে। বিয়ে করা শুধু সুন্নত নয়, সংসারের সমস্ত কাজ নিজে শিখে রাখাটাও আমি নবীর সুন্নাহ। একবার জোরে হবে না? ওই জন্য তালি আর খাওয়া হবে না। দেখি এবার একটু এগিয়ে যায়, কিতাব থেকে কি বলছে, খাওয়া হয় কিনা বলবো নাকি? ভালো করে পোস্টে রেখে যায়। আমার নজনের যুবকেরা, যে রাসূলুল্লাহ বললেন পুরুষেরা বিয়ে করতে গেলে, একটা পুরুষ বিয়ে করতে গেলে আমি রাসূলুল্লাহ বললাম আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, তিনটে শর্ত রেখে তার বিয়ে করতে হবে। একবার জোরে বলে। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন যে পুরুষটা বিয়ে করতে চায় ওর ভিতরে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, ও কুকুরের ভেতরেও আছে। তুমি তো মানুষ, এই কথা বুঝতে পারছেন না নাকি? ও গরু, কুকুর, শেয়াল, ওদের ভিতরেও যৌবন ক্ষমতা আছে না? না আছে। তুমি মানুষ, তোমার মনুষ্যত্ব রেখে যৌবনত্ব চালাতে হবে, এটার নাম পুরুষ। একবার জোরে বলুন। একবার জোরে বলবেন না? হ্যাঁ, পুরুষত্ব শুধু নয়, মনুষ্যত্বের উপরে পুরুষত্ব, মনুষ্যত্বের উপরে রেখে পুরুষত্ব চালাতে হবে। মনুষ্যত্ব কি? বিবি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বিবি বিছানায় শুয়ে আছে, 12টা বেজে গেলে খাবো কখন তোরা, হ্যাঁটা দিয়ে পিটবো। মনুষ্যত্ব নেই, এর জন্য বিয়ে করা জায়েজ নেই। কথা বুঝতে পারে? আর টেনশনে পড়ে গিয়ে ওইদিকে হচ্ছে না, এদিকে এলো কেন? ওয়াস্তা এর নামই যে এই কথা ঠিক না বুঝতে বলে যে আমার নজওয়ানেরা, যুবকেরা, ওদিকটাও হবে এদিকটাও হবে, এর নাম এক জায়গায় শুধু বেরিয়ে রেখে যাবে আর ওরা পরে গাল দেবে। যে আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহ বললেন তাহলে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হয় ঈমানের উপরে। সুবহানাল্লাহ বলেন। জোরে বললেন না? জোরে বললেন না? মনুষ্যত্বটা প্রতিষ্ঠিত হয় কিসের উপরে? ঈমানের উপরে। ঈমান কমজোরি হলে অমানুষত্ব জাহির হয়, পশুত্ব জাহির হয়, তখন আর মানুষকে মানুষ বলে মনে হয় না। বিবি তোমার অর্ধাঙ্গিনী, তার প্রতি তোমার দয়া এহসান থাকার তো অবশ্যই দরকার। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, দুপুরবেলা রান্না করছি আমি আয়েশা, রাসূলুল্লাহ ফিরেছেন, বিশ্বনবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমারা, এই আমার টুকটুকে বিবি, কি করছো, কি করছো? আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ রান্না করছি, আপনি বসেন। বলে কেন বসবো, কেন বসবো? তুমি কাজ করছো। আয়েশা তুমি একটু সরে বসো না, তোমার পাশে বসে আমিও রান্নাশালায় একটু রান্না করি। একবার জোরে বল। জোরে হলো না? এ সুন্নত আদায় হবে না। 1.5 কেজি চর্বিওয়ালা গোশ এনে দিয়ে সামনে ফেলে দেবো যে ভালো করে কষ। কথা বলছেন না কেন? হ্যাঁ, ফেলে দিয়ে কষালিয়া কষালিয়া খেয়ে গল্প করতে বলি, ভাইয়ার কুরবানির গোশ 1 কেজি ঝেড়ে দিয়েছে একদম কষা কষা। বিবি কতটা খেয়ে প্রচুর খাবার সুযোগই দেয়নি, শেষ হয়ে যাচ্ছে আনতে বলছি, শেষ হয়ে যাচ্ছে আনতে বলতেছি। আর এই পুরুষ না এ কুকুরে, হাজব্যান্ড না কুত্তা ব্যান্ডে? কথা বলছেন না কেন? দেখে যাচ্ছেন? একটি গোশতের টুকরা রাসূলুল্লাহ বললেন আমি কিছুটা খেলাম, আমার আয়েশাকে দিলাম। একবার জোরে বলুন। জোরে হলো না? এই সুন্নতগুলো দেখতে পায় না, চেটিয়ে খাওয়া সুন্নত, ওই সুন্নতটা বলে অসুবিধা হচ্ছে না তো বাপ? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন বিবাহ করাটা যেমন আমার সুন্নাত। ও আমার সাহাবীরা, আমি
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অসুস্থ বিবিকে রান্নাশালায় জোর করে ঢুকিয়ে দেওয়া মনুষ্যত্বের কাজ নয়, কোনো মানবিকতা নয়। বরঞ্চ অসুস্থ বিবিকে বলো, যাও বিবি তুমি একটু বিশ্রাম নাও, রান্না তো তুমি প্রতিদিন করো, আজকে আমি একটু রান্না বান্না করে দেখি। আল্লাহ নবী বললেন, নিজে গিয়ে সংসারের সমস্ত কাজগুলো করো, সমস্ত কাজগুলো করে রান্না বান্না করে অসুস্থ বিবির সামনে খানা পরিবেশন করো, আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে হবে না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে ফিতনা ফাসাদের সময়ে আমার একটা সুন্নতকে যে জিন্দা করলো, আমি নবী জানিয়ে দিলাম তার নামায় আমলে আমার আল্লাহ ওই সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে, ওই সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সওয়াব দান করে দেবে। একবার জোরে হবে না? হারিয়ে যাওয়া সুন্নতগুলো ওই রান্নাশালায় ঢুকে রান্না করা আর আছে কারুর ভেতরে? কথা বলছেন না? আমাদের ভেতরে আছে সুন্নত, মিষ্টি খাওয়াটা আছে। হারিয়ে যাওয়া সুন্নতগুলো জিন্দা করতে হবে। তাহলে এবার থেকে ইনশাআল্লাহ রান্নাশালায় লাকড়ি ধরবেন তো? ধরবানি ভদ্র পেটা পেটার জন্য, লাকড়ি ভেঙে ফেলেছিল মুসলমান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি তো বিয়ে করতে চাইলে বাবা, তুমি কি তোমার বিবির মোহরানাটা আদায় করতে পারো? তুমি কি তোমার পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে নগদে নগদে মোহরানাটা কি আদায় করতে পারবে? ওই ছেলেটা যদি বলে পরে দেবান, পরে দেবান, ওর মুখের উপরে বলে দাও বিয়েটাও পরে দেবান। কথা বুঝতে পারছেন? মোহরানা দেয়া সিস্টেম শরীয়ত সম্মত হলো। এটাই শরীয়তের রুলস অনুযায়ী মোহরানা দিতে গেলে বিয়ের দিনেই মোহরানা আদায় করতে হবে। মোহরানা ধার্য করা হলো ওয়াজিব, মোহরানা বিয়েতে ধার্য করা হলো ওয়াজিব। বিয়ের শর্ত হলো মোহরানা আর নগদে মিটিয়ে দেওয়া আমার নবীর সুন্নাহ। একবার জোরে হবে না? কিতাবের ভিতরে এসেছে, ফতোয়ার কিতাবে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে পুরুষগুলো বিয়ের সময় মোহরানা বিবিদেরকে মেটায় না, না মিটিয়ে ওই দেনা অবস্থায় মারা যায়, বিনা তওবায় মারা যায়, ওই পুরুষগুলো বিনা তওবায় বিনা ক্ষমায় যদি মারা যায়, ওদের ইন্তেকালের পরে কবরে ঢোকানোর সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওর কবরে জিনা করতে আযাব দেয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা বাবাজিরা যারা বিয়ে করেছেন মোহরানা দেননি, দেরি করবেন না। আজ রাতে জলসায় শেষ করে যদি আল্লাহ বাড়ি যাওয়ার সুযোগ দেয়, বিবির হাতটা ধরবেন, বিবির হাতটা ধরে যদি মোহরানা দেওয়ার মতো ক্ষমতা থাকে দিয়ে দেন। আর যদি দেওয়ার মতো অর্থ সামগ্রিক যদি আপনার না থাকে, বিবির কাছ থেকে ক্ষমাটা চেয়ে নেন। আপনার বিবির হাতটা ধরলে আপনার জাত শেষ হয়ে যাবে না? আজকে জলসা শেষে কি আগে ওরে ধর, জীবনে অনেক কিছু ধরেছি, এবার বিবির হাত ধর। আর যদি মনে করেন না সে মরণের পরে হবে, তোমার কিন্তু খবর আস বলো। আমাদের ওদিকটা আছে, মরে যাওয়ার পর দুটো দালাল হাজির হয়। আপনার দিকে আছে? মরে যাওয়ার পর ও যখন বান্ডেল হয়ে ওর পুরো একদমই খাটিয়ার উপরে শুইয়ে রেখে দিয়েছে, দুটো দালাল ঘুসঘুস ঘুসঘুস করতে করতে গিয়ে ভাবির সামনে গেলে, আহ ভাই খুব ভালো মানুষ ছিল গো, খুব ঠান্ডা মানুষ, মাটির মানুষ ছিল, আর কি হবে, সবাই চলে যাব, তা মোহরানাটা মাফ করে দাও। এরকম দালাল আছে না? কথা বলছেন না? যায় না, যায় না। এখন ভাবি জানে 5001 টাকা ও ছেড়ে দেবো, ও তো গেছে গোল্লায়। আর এখন চাচ্ছে ক্ষমা। 40 বছর ধরে সংসার করলে কোনোদিন ক্ষমা যায়নি, মাল টান টান হয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ, ও তখন চিন্তা ভাবনা করে বলছে, হ্যাঁ মাপ তো করবো, তো কি করে, লোকজন রয়েছে নাও তো বলা যাচ্ছে না, ও তো সিরিয়াল দেখে পুরো পাকা নাই খায়।
ও তখন ওই সামনে হাত বাড়িয়ে কি বলতেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, কাঁদতে কাঁদতে। ভাই এটা মাফ করার চিহ্ন, এটা এ মানে কি? আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম কথার সঙ্গে হাতের মিলছে? আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, না না, জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, কথার সঙ্গে মিলছে কোনটা? দুটো দালাল খুশি হয়ে গেছে, একদম শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ। ওর ভিতরে ঢুকে গেছে, ফেরেশতা বলছে বুঝতে পারি সাবিলিল্লাহ, বুঝতে পারি, তোরা যা, তোরা যা। 40 বছর ধরে সংসার করলো, কোনোদিন ক্ষমা যায়নি বিবির হাত ধরে। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো বুঝতে পেরেছি, তোরা যা, আমাকে মুগুর পুরো সব গরম, যা চল যা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে। হযরতে আলীকে বললে, বাবা আলী, আমার ফাতেমার মোহরানা কি দেবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা দিতে পারছেন না। হযরতে আলী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে তেমন কোনো অর্থ নাই, কিছুই নাই। আল্লাহ নবী বললেন, টাকা নাই, পয়সা নাই তো কি হবে? ও বাবা আলী, তোমার নিজস্ব পরিশ্রমের কিছু কি জিনিস নাই যেটা তুমি তোমার রক্ত ঘামিয়ে অর্জন করেছিলে? হযরতে আলী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়েছে হুজুর, যুদ্ধে আমি গনিমতের মাল থেকে আমি একটা তলোয়ার ভাঙা অংশ, একটা আপনার চামড়ার পানির পাত্র মশক আমি পেয়েছি, আর একটা ঢাল ভাঙা অংশ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওটাই আমার কাছে আছে। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ওরে আমার আলী, আমি রাসূলুল্লাহ কন্যার বাপ, আমার ফাতেমার জন্য ওটাই মোহরানা নিনা। একবার জোরে হবে না? আর একটা সুন্নত চলে এলো, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। এ নজনেরা, আল্লাহ নবী নগদে নগদে নিজের জামাই, হবু জামাইয়ের কাছ থেকে মোহরানা আদায় করেছিলেন। ও মেরে বাপেরা, আপনারাও যখন কন্যাদের বিয়ে দেবেন, নিজের হবু জামাইয়ের কাছ থেকে মোহরানাটা নিজে থেকে আদায় করে নেবেন। এটাও হলো রাসূলুল্লাহর একটি সুন্নাহ। একবার জোরে হবে না? এতদিন জানা ছিল, দেখেছেন সুন্নত বেরোচ্ছে কিরকম করে? শুধু মিষ্টিতে পড়ে রে, আর চেটে খাওয়াই পড়ে রে। হ্যাঁ, কন্যাকে বিয়ে দেওয়ার সময় কন্যার বাপের কাছ থেকে নয়, কন্যার বাপ ছেলের পক্ষ থেকে, অর্থাৎ ছেলের কাছ থেকে নগদে মোহরানা আদায় করবে। এটা হচ্ছে রাসূলের হুকুম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই পুরুষটা বিয়ে করার যোগ্যতা রাখে যে একটি মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে। ভরণ পোষণ মানে আপনার বিবিকে আপনি ভালো খাবার দেবেন শুধু নয়, শুধু ভালো পরা দেবেন শুধু তাই নয়, ভালো ভালো গহনা দেবেন শুধু তাই নয়। আমি নবী জানিয়ে দিলাম, বিবি যদি বেনামাজিনী হয়, বিবি যদি বেপর্দানিশীনা হয়, বিবি যদি শরিয়াতের খেলাফ কাজ করেনেওয়ালি হয়, তাকে শরিয়াতের মানদণ্ডে রেখে চালনা করার দায়িত্বটাও তোমার। যদি এ দায়িত্ব না নিতে পারো, লা ইয়াজুজু আন-নিকাহ, তোমার জন্য বিয়ে করা বৈধ নয়। আরে ছেলে বিয়ে করতে গেলে কটা শর্ত খেয়াল থাকবে তো? বাপ থাকবে তো? খেয়াল থাকবে? বলেন এবারে, যে জায়গা থেকে বোঝাতে চাইছিলাম, যে ছেলেটার দায়িত্ব আছে ভরণ পোষণের, বিবির দেখভালের, যে ছেলেটার দায়িত্ব থাকে, ওই ছেলেটার খাবার কি আর অভাব আছে? কথা বলছেন না কেন? ওর বিবি যদি শরিয়াত মোতাবেক না চলে,
তাহলে নিজে রান্না করে খাবারের ক্ষমতা আছে না? না। যিনি প্রকৃত মুসলমান মুত্তাকিন হবে ওই টেনশন তারা করবে না। অর্থাৎ ঈমানের উপরে ঘুম ঢুকেছে, পোকা ঢুকে গেছে, সেগুলো বার করুন, অবশ্যই আল্লাহ আপনার মদদ দেবে, অবশ্যই মদদ দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলো আল্লাহর বান্দা পড়ে রয়েছেন, তাকবীর জোরে হবে না? নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মার না রে বাপ, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন, বড় আওয়াজ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো না? একটু ঝেড়ে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে। ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলে, আরো জোরে বলে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? নারায়ে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা
আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও। ওয়ালা আলি ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিলেন সুদের কারণে বান্দার ভিতর থেকে ঈমানের জায়গা শেষ হয়ে যাবে। মুসল্লিরা নামাজ আদায় করতে যাবে মসজিদে, অন্তর থাকবে বাইরে। মসজিদে মুসল্লির বডিটা থাকবে ভিতরে, অন্তর থাকবে বাইরে। আল্লাহর জামানদের জন্য নামাজ তারা আদায় করবে না। মসজিদ ভর্তি মুসল্লি আজকেই তো হলো। আপনাদের এই মাদার তলায় হয়েছে কিনা জানি না, আজকে জুম্মা হয়েছে তো, এই জুম্মাতে প্যাকটা পুরো ভর্তি হয়ে গেছিল না? হ্যাঁ, সালাম ফিরিয়ে ইমাম সাহেব দোয়া করে দেওয়ার পরে ভর্তি ছিল তো, সব চুপ করে গেছে। হ্যাঁ, উরফা সিলসিলা জিন্দাবাদ। আখিরি জোহর গেল কোথায়? বলছে ওটা পরে হবে। যে আখিরি জোহর কোথায় গেল? আখিরি জোহর ওটা আবার পড়া লাগে? ওই তো সব হুজুররা সব ওয়াজ করছে, মোবাইলে দেখলো বলল সব নামাজ চলবে না, সব বেদাত, নামাজ বেদাত। হ্যাঁ বাবাজি, 25,000 কিতাবের আলেম, 18,000 হাদিসের দক্ষতা একজন বড় মুহাদ্দিস, হাফেজে হাদিস, তিনি অত বড় একজন এলেম অর্জন করে আল্লাহর নবীকে রুহানি হালাতে তিনি দিদার পেয়েছেন একাধিকবার। সেই মানুষটা ফতোয়া দিয়ে মসলা দিয়ে গেলেন বাংলার জমিনে প্রত্যন্ত এলাকায় যেখানেই জুম্মা চালু হোক না কেন আখিরি জোহর মাস্ট পড়তেই হবে। এই ছেলেটা 3টে চটি বই পড়া মৌলী সাহেবের ফতোয়া শুনে বলতেছে না পড়লেই হবে। কথা বুঝতে পারেনি নাকি? তারপরেও বলছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ওর ভেতরে পোকা ঢুকেছ না ঢুকিনি? ওই ভাই সাহেবের হাতে হাত দিয়ে জিন্দাবাদ, ভাই সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা। তারপরে আসার সময় বলেন না ভাই সাহেবের ঠিক মনোভূত লাগলো না। মনে আছে যে শুরুতেই বলেছিল? এই ক্যারেক্টারটা আমাদের ভিতরে আজকে বর্তমান আমাদের এই যুগ সন্ধিক্ষণে আমাদের কাছে এখন স্থায়িত্ব লাভ করেছে না করেনি? সাবধান হন, মুনাফিকের খাতায় নাম উঠে গেছে আপনার। এখনই ইস্তেগফার করুন। যাকে ভালো লাগবে না তার হাতেও মুসাফা করার দরকার নেই। কথা বুঝাচ্ছেন? আমি শাহানাত যখন আপনার বিরুদ্ধে কথা বলবো তখন আপনার প্রশংসায় পঞ্চমুখ করার দরকার নেই আমার। সেই দিন আমি আপনার প্রশংসা করতে পারি যেদিন আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। কথা বুঝাচ্ছেন? ক্ষমা চাইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম